আজকে আমি দেখাবো বাসার ফার্নিচার কাপবোর্ড এর দরজা বা পাল্লা নিচের অংশ ফাঁকা হয়ে গেলে বা লুজ হয়ে গেলে কিভাবে বাসায় বসে তা আপনারা ঠিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন কাপবোর্ডের দরজার নিচের অংশটি কতটা ফাঁকা হয়ে আছে, কত ইজিভাবে ফাঁকা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে নিচের দিক খুলে যাবে এবং গ্লাসটা খুলে পড়ে যেতে পারে। দীর্ঘ সময় যদি এইভাবে থাকে তাহলে নিচের অংশটি খুলে পড়ে যাবে এবং গ্লাসটিও খুলে পড়ে যেতে পারে। ক্যাম লক নাট এগুলো পুরান হয়ে যাওয়ার কারণে ভিতরে ভেঙে গেছে, যার জন্য একটির সাথে আরেকটি শক্তভাবে ধরে রাখতে পারছে না। দেখতে পাচ্ছেন আমার কাছে খুব ভালো মানের ক্যাম লক নাট আছে, এটি এখন আমি ইউজ করব। এগুলো হচ্ছে খুব ভালো মানের। এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাম লক নাটের উপরের অংশে একটি অ্যারো চিহ্ন আছে আর দুইটি প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে। এই ক্যাম লক নাটটি যখন প্লাসের দিকে ঘোরাবেন তাহলে এটি লক হয়ে যাবে, আবার যেই দিকে মাইনাস চিহ্ন দেওয়া আছে সেই দিকে ঘোরালে এটি খুলে যাবে। ফার্নিচারের সাথে ক্যাম লক নাটটি আছে সেটি ভেঙে কয়েক টুকরা হয়ে আছে। এটিকে আমি ভালো করে পরিষ্কার করে নিব যাতে করে কোনো টুকরা ভিতরে না থাকে। এটি হচ্ছে স্ক্রু লকিং ক্যাম বোর্ড। এটি আরেক ধরনের কাপবোর্ডের সাথে যেটি আছে এটি হচ্ছে ডাবল সাইডেড ক্যাম ডুয়াল। দেখতে পাচ্ছেন দুইটি দুই রকমের। কাপবোর্ডের সাথে যে ডুয়েল সাইড ক্যাম ডুয়ালটি আছে সেটি আমি ইউজ করব, আর এর সাথে আমার কাছে যে ভালো মানের ক্যাম নাটটি সেইটি ইউজ করব। পুরান ক্যাম নাটগুলি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, এগুলিকে ভালো করে পরিষ্কার করে আমি নতুন ক্যাম নাটটি বসাবো। দেখতে পাচ্ছেন ডাবল সাইডেড ক্যাম ডুয়াল এইভাবে আটকানো থাকে ক্যাম নাটের সাথে। আপনারা দেখছেন নেটস হোম টুলস। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। আমি এখন ভার্নিয়ার ক্যালিপার দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গর্তটা করা আছে এটি গভীরতার পরিমাপটা করব। গভীরতা পরিমাপ করে দেখব এটা কত মিলিমিটার। ভার্নিয়ার ক্যালিপারের এই নিচের অংশটি হচ্ছে ডেপথ মেজারিং, অর্থাৎ গভীরতা পরিমাপ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 11 মিলিমিটার। এখন আমি ক্যাম নাটটি মেপে দেখব। দেখতে পাচ্ছেন এটিও 11 মিলিমিটার। আমরা এখন এই অংশে ক্যাম নাটটি বসাবো। বসানোর পর স্ক্রুড্রাইভার দিয়ে প্লাস চিহ্ন যে দিকে আছে সেই দিকে ঘুরালে এটি লক হয়ে যাবে। ডাবল সাইডেড ক্যাম ডুয়ালটি লক হয়ে গেছে, এটি আর বের হয়ে আসছে না। এটি এখনো ভালো আছে দেখে এটি আর চেঞ্জ করি নাই। এখন আমরা এটিকে ফিট করব। কাপবোর্ডের নিচের অংশ কাঠের টুকরাটি ডাবল সাইডেড ক্যাম ডুয়ালটি বসিয়ে ক্যাম নাটটি আটকে দিব।
আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলছি, ক্যাম নাটটির উপরে যে অ্যারো চিহ্নটি দেওয়া আছে সেটি উপরের দিকে সোজাসুজি থাকবে। ডাবল সাইডেড ক্যাম ডুয়েলটি যেইভাবে আছে ঠিক ওইটার সোজাসুজি অ্যারো চিহ্নটি থাকবে। এখন স্ক্রুড্রাইভার দিয়ে প্লাস অংশে ঘোরালে এটি লক হয়ে যাবে। এখন আমি কাপবোর্ডের এই নিচের অংশের টুকরাটি আটকে দিয়ে কাপবোর্ডের পাল্লাটি ঠিক করে ফেলব। ভালো করে হাত দিয়ে দুই অংশ চেপে ক্যাম লকটি স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে নিচের অংশটি আটকে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটি খুব মজবুতভাবে আটকে গেছে এবং আমার এই কাপবোর্ডের পাল্লাটি ঠিক হয়ে গেছে। এইসব কাপবোর্ড যখন পুরান হয়ে যায় তখন এই গ্লাসের ভারীর কারণে এই পাল্লার নিচের অংশটি আস্তে আস্তে লুজ হয়ে যায়, তখন এটি আর গ্লাসটিকে ধরে রাখতে পারে না।